নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, খবর প্রতিদিন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডল খাঁ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর আসন্ন নির্বাচনে ফলাফল কী হতে পারে সেটাই আলোচনা করব। বর্তমানে এখানে সাংসদ রয়েছেন দীর্ঘ 10 বছর ধরে বিজয়ী প্রার্থী সৌমিত্র খাঁ। আসন্ন নির্বাচনে তিনি তৃতীয়বারের জন্য জয়লাভ করে কি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে নির্বাচিত হতে পারবেন সেটাই দেখে নেব। আপনাদের মতামত কি এই বিষয়ে তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কী হতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো প্রথমেই আসছি 2019 সালে এই লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল 16,22,116 জন, যার মধ্য থেকে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8,28,365 জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল 7,93,743 জন। পরবর্তীতে আমরা বিগত দিনে নির্বাচিত হওয়া 2019-এর নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখলে দেখতে পাবো 2019-এর লোকসভা নির্বাচনে এখানে বিজয়ী হয়েছিল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, যিনি মোট ভোট পেয়েছিলেন 6,57,019টি এবং দ্বিতীয় পজিশনে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরা, যিনি মোট ভোট পেয়েছিলেন 5,78,972টি। অর্থাৎ বিষ্ণুপুর লোকসভাতে সৌমিত্র খাঁ 78,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন। তো চলুন দর্শকবৃন্দ এরপর দেখে নেওয়া যাক এই লোকসভার অধীনে কোন কোন বিধানসভা রয়েছে এবং 2021-এর বিধানসভার নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল এই সমস্ত বিধানসভাগুলোতে। প্রথমে আসছি বিষ্ণুপুর লোকসভার অধীনে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেগুলো যথাক্রমে সোনামুখী, ওন্দা, ইন্দাস, খণ্ডঘোষ, কতুলপুর, বড়জোড়া এবং সর্বশেষ বিষ্ণুপুর বিধানসভা। তো 2021-এর বিধানসভার নির্বাচনের প্রত্যেকটা বিধানসভার দিকে যদি নজর রাখা যায়, প্রথমেই আসছি সোনামুখী বিধানসভা নির্বাচনের ফলাফলে। এখানে বিজেপি প্রার্থী দিবাকর গোস্বামী 98,161 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরা 87,273 ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে ছিলেন। অর্থাৎ বিজেপি প্রার্থী দিবাকর গোস্বামী প্রায় 11,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরাকে পরাজিত করেন। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী বিধানসভার ফলাফল কী হয়েছিল। ওন্দা বিধানসভাতে 2021-এর নির্বাচনে বিজেপি প্রার্থী অমর শাখা 1,04,940টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ কুমার খান 93,389টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান থেকে রানার আপ হন। অর্থাৎ ওন্দা বিধানসভাতে বিজেপি প্রার্থী অমর শাখা 11,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ কুমার খানকে পরাজিত করেন। পরবর্তী বিধানসভাতে নজর রাখবো ইন্দাস বিধানসভা। এখানেও বিজেপি প্রার্থী নির্মল ধারা 1,04,936টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রুনু মেটে, যিনি মোট ভোট পেয়েছিলেন 97,716টি। অর্থাৎ ইন্দাস বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী রুনু মেটেকে বিজেপি প্রার্থী নির্মল ধারা প্রায় 7,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরবর্তী বিধানসভাতে নজর রাখবো খণ্ডঘোষ বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীন চন্দ্র বাগ 1,04,264টি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী বিজন মণ্ডল, যিনি মোট ভোট পেয়েছিলেন 83,378টি। অর্থাৎ খণ্ডঘোষ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীন চন্দ্র বাগ প্রায় 21,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা কতুলপুর। এখানে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার 1,06,022টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা মালিক 94,237টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ ছিলেন। অর্থাৎ কতুলপুর বিধানসভাতেও বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার জয়লাভ করেন এবং যেখানে ভোটের ব্যবধানটা ছিল প্রায় 12,000 ভোটের। পরবর্তী বিধানসভাতে নজর রাখা যাক, যেটা হলো বড়জোড়া বিধানসভা। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মুখোপাধ্যায় 93,290টি ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী সুপ্রীতি চট্টোপাধ্যায়, যিনি মোট ভোট পেয়েছিলেন 90,021টি। অর্থাৎ বড়জোড়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মুখোপাধ্যায় মাত্র 3,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে 2021-এর বিধানসভা নির্বাচনে। পরবর্তী বিধানসভা এবং সর্বশেষ বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা। এখানে বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ 89,689টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চিতা বিড়, যিনি মোট ভোট পেয়েছিলেন 78,269টি। অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভাতেও বিজেপি প্রার্থী তন্ময় ঘোষ প্রায় 21,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন। অর্থাৎ বুঝতেই পারছেন বিষ্ণুপুর লোকসভার অধীনে যেই সমস্ত বিধানসভাগুলো ছিল তার 5টা বিধানসভা ছিল বিজেপির দখলে এবং 2টো বিধানসভা অর্থাৎ খণ্ডঘোষ বিধানসভা এবং বড়জোড়া বিধানসভা এইগুলো ছিল তৃণমূলের দখলে। কিন্তু তৃণমূলের দখলে থাকলেও সেখানে বিজেপির থেকে ভোটের ব্যবধানটা ছিল যথেষ্টই নগণ্য। তবে এরপর আসন্ন 2024-এর নির্বাচনে সেখানে বিরোধী দলনেত্রী সুজাতা মণ্ডল খাঁ প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর আশা করা যাচ্ছে এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে আসন্ন 2024-এর লোকসভার নির্বাচনে। দর্শকবৃন্দ দেখুন, এই বিষ্ণুপুর লোকসভাটি কিন্তু অত্যন্তই একটি জনপ্রিয় ঘাঁটি বিজেপি সরকারের। এখানে দীর্ঘদিন যাবৎ বিজেপি সরকার তাদের শাসন ক্ষমতা চালিয়ে আসছে। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের ধারে কাছে গেলেও জয়লাভ করতে পারেননি। বর্তমান রাজনৈতিক অবস্থা, বিগত দিনের নির্বাচনের ফলাফল ও বিষ্ণুপুর লোকসভার সাধারণ মানুষের মতামতের উপর নির্ভর করে আশা করা যাচ্ছে এই লোকসভার ফলাফল এমনটাই হতে পারে, যেখানে বিজেপি ভোট পেতে পারে 43%, তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারেন 40%, সিপিআইএম ও কংগ্রেস একত্রে 10% এবং অন্যান্যরা 7%। এই বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিওতে আপডেট।